যা কিছু কাজকর্ম সব তো তুমি নিজে হাতে করেছো, তাহলে এখন শেষের বেলায় তুমি কেন এই সরে আসতে চাইছো কেন? তুমি সামনে থাকতে চাইছো না কেন? মা আমি তো কোথাও সরে যাইনি, আমি তো সামনেই আছি। আচ্ছা তো ব্যাস, তাহলেই হবে। আমি শুধু চাই তোমার হাত দিয়ে পলাশের গায়ে হলুদটা হোক গো মা। সকলে থাকবে বললুম যে, যেমনটি বললুম, ওই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আমার যা বাড়ির সকলে থাকবে গো। শুধু তোমার নিজের হাতে হলুদের বাটিখানা থাকবে, আর কিচ্ছুটি চাই না আমি। চলো 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 বৌমা, এসো, দাঁড়াও আমি একটু দেখি। ওই বৌমা কিছুতেই থাকতে চায় না তোর এই গায়ে হলুদে। আমি তাকে বলে কই রাজি করিয়েছি। কথাখানা মনে রাখিস। আর থাকতে চাইবে কেন মেয়েটা? হ্যাঁ, কম করেছিস তো না? কম অপমান করেছিস তাকে? কম কথা শুনিয়েছিস? কম খারাপ ব্যবহার তো করো না তার সঙ্গে তোমরা। মনে রেখো কথাটা, যে আমি অনেক বলে কয়ে তাকে রাজি করিয়েছি তোমার গায়ে হলুদের জন্য। আচ্ছা মা, আমি তো কোনো কিছু করতে বারণ করিনি। এই তো দেখো, বৌদি তো বাজার দোকান সব কিছু করেছে, আমি কি না করেছি বলো? তাছাড়া এরকম একটা ব্যাপারে আমি না করবোই বা কেন? আর দেখো, মানুষ মাত্রই তো ভুল হয়, ভুল কি হয় না বলো? আমারও ভুল হয়েছিল মা। অবশ্য দাদা তো আমার কাছে এসে কমপ্লেন করতো, আমি ভাবতাম আমার দাদার প্রতি কেউ অন্যায় করছে, অবিচার করছে, তাই আমি বৌদির সাথে খুব খারাপ ব্যবহার করে ফেলেছিলাম মা। আমি সেই জন্য না অত বেশি কথা বলে ফেলেছিলাম। কিন্তু দেখো, সেই সব কথা ধরে আজকের দিনে বসে থাকলে হবে বলো না? আজকে তো একটা আনন্দের দিন আমার জীবনে, একটা উৎসবের দিন, এত লোকজন এসছে। আর যেখানে তুমি কোনো কাজ করতে পারবে না, সেখানে তো বৌদিকেই সব কিছু করতে হবে। বৌদিরই তো করা উচিত বলো। কি কথা? বৌমা, ও বৌমা, শুনলে গো? শুনলে পলাশ কি বললে? শুনতে পেলে বৌমা? তুমি শুনেছো তো? देखा बिपाशा दी, अब कितनी अच्छी अच्छी बातें बोलছে। হ্যাঁ, সেটাই তো দেখছি। আসলে বুঝে গেছে শীর্ষা যে শিমুল ছাড়া এদের চলবে না, শিমুল ছাড়া গতি নেই, তাই জন্যই সব শেষে মাথাটা নিচু করেছে, আর কিচ্ছু না। বুঝতে পারছিস না তুই ব্যাপারটা? समझ में কি আসছে না? আর যাক, সবকিছুর পরে যে মাথাটা নিচু করেছে এটাই ঢের। শুনলাম মা, করবো তো, নিশ্চয়ই করবো। আমার একমাত্র দেওরের বিয়ে বলে কথা, আমার কত ভালোবাসার মানুষও, আমার ভাইয়ের মতো। ওর বিয়েতে আমি যা করবো না, একেবারে আনন্দ করে সব কাজ করব। দেখো, কি পলাশ, আমি করব, সব কাজ করব, একেবারে আনন্দ করে করব। বৌদি, বৌদি তুমি প্লিজ কিছু মনে করো না। দেখো, যা ঘটার তা তো ঘটেই গেছে। আমরা ঠিক করেছি এইসব কথাবার্তা আমরা তুলব না। এমনকি আমি প্রতীক্ষাকেও বলেছি যাতে ও তোমার সঙ্গে আর খারাপ ব্যবহার না করে, তোমায় যাতে আরো ভুল না বোঝে। আসলে কি বলতো, ও না ইচ্ছে করে তোমার সঙ্গে যে খারাপ ব্যবহার করেছে তা কিন্তু নয়, পুরোটাই না হয়েছে একটা ভুল বোঝাবুঝি থেকে। আসলে দাদা এসে এমনভাবে বলতো না, হয়তো দাদাও তোমাকে ভুল বুঝেছিল, কিন্তু দেখো দাদাও হয়তো এখন ঠিকটা বুঝতে পারছে। আমি শুধু একটা ব্যাপারই বুঝতে পারছি না, সবাই একসঙ্গে ঠিকটা বুঝলো কি করে? একজনের থেকেই আর একজন বুঝছে বৌদি। প্লিজ তুমি আজকের দিনে এইসব কথা মনে রেখো না বৌদি। আমার গায়ে হলুদের কাজগুলো তুমি যদি নিজের হাতে করো তাহলে আমি খুব খুশি হব। আসলে মা তো আজকের দিনে এইসব কাজ করতে পারবে না, তাই যদি তুমিই করো খুব ভালো লাগবে আমার। শোন, ও হচ্ছে এই বাড়ির বড় বউ, ওরই তো উচিত সব কাজকর্ম করার। আমরা তো আছি, কাকিমা বৌদিরা সবাই তো আছি, কিন্তু বাড়ির বড় বউ থাকতে এইসব কাজের দায়িত্ব অন্য কেউ নেবে তা তো হয় না, ওকেই নিতে হবে। আমাদের আসতে বলবে, আমরা আসবো, এই যে যেমন আমরা সবাই এসেছি, কিন্তু ও থাকতে শুধু আমরা সব কাজকর্ম করব তা তো হয় না, তাই না বল?
কাকিমা আমি কিন্তু কিচ্ছু জানি না। তুমি বৌদিকে যেভাবেই হোক রাজি করো, আমরা কিন্তু এই বিয়েতে বৌদির ইনভলভমেন্ট চাই। কাউকে রাজি করাতে হবে কেন পলাশ? তুমি বলেছো সেই অনেক, তোমার কথাতেই হবে। আরে আমি সব করে দেবো, কোনো চিন্তা নেই। ও বৌমা, সত্যি তো? দেখলে দেখলে তো? বৌমা তাহলে দেরি করে নে, লেগে পড়ো গো, লেগে পড়ো। শোনো, সন্ধে লগ্নে বিয়ে তো, এরপরে আবার তোমাদের সাজুগুজু করতে হবে, ওই বরযাত্রী যেতে হবে, দেরি হয়ে যাবে কিন্তু। তাড়াতাড়ি করো। হ্যাঁ তার আরে ও বিপাশাদি, তোমরা ওখানে দাঁড়িয়ে আছো কেন গো? হ্যাঁ এই তো যাচ্ছি। এখন তো এ ওদের লাগবে কি কাকিমা? এ ওদের লাগবে? হ্যাঁ, এখন আমাদের 5 জনেও লাগবে। এই 1 2 3 4 5। হ্যাঁ, আর এই যে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তারা সবাই থাকো এখানে। এখন আমরা সবাই হই চই মজা করব। একটু খারাপ লাগছে জানো তো সুচরিতাদির জন্য। সুচরিতাদি আসতে পারলো না, তাই না বিপাশাদি? পারবে না রে, ওই যে বলেছিলাম না ডক্টরের অ্যাপয়েন্টমেন্টের কথা, অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে গেছে তো, তাই জন্য আজকে ওখানেই গেছে ইন্দ্রদাকে নিয়ে। ভগবান যো করবে ভালোর জন্যই করুক। হ্যাঁ, সুচরিতাদের প্রবলেমগুলো না কিছুতেই খতম হয় না। না এবার দেখিস সবটা ভালোই হবে। ইন্দ্রদা ধীরে ধীরে একটু সুস্থই হবে, আর ওদের যা যা সমস্যা ছিল সব মিটে যায় জানো বাবা। আচ্ছা বলছি, নিজেদের মধ্যে কথা বললে হবে নাকি? হ্যাঁ, একটা আনন্দ বাড়ি, আমরা সবাই নাচ গান করবো না? আমি মনীষী একজন দায়ী আছি, আমার কথা কারোর মনে নেই দেখছি। হ্যাঁ, কোনো গুরুত্ব দিচ্ছিস না তোর আমাকে। আমি দুধে মিলে গেল, তেরি আধারে পড়ে রইল, দেখতে পাচ্ছি আমি। কি বলছে গো? হ্যাঁ শুনি কে আটি? কার কথা বলছে? তুতুল? তুমি কি নিজেকে আটি বলছো? তা পুতুল দিয়ে এই আটি ছাড়া তো আমাদের চলবে না, এই আটি ছাড়া তো আমাদের কিছু হবেই না। এই আটিকে আমাদের সব সময় প্রয়োজন। সত্যি বাবা শিমুল রে, তোদের বাড়িটাকে এতদিন পর এত হাসি খুশি দেখে এত ভালো লাগছে কি বলবো। আর তোমার এই হাসি মাখা মুখখানা দেখতে আরো বেশি ভালো লাগছে। কি পুতুল, পরাগ কই পরাগ? क्या बात है पराग, इतनी दूर खड़े हो? अच्छा मुझे एक बात बताओ, তোমার নিজের বিবির খুশিওয়ালা চেহারা ভালো লাগে না, উতরাওয়া চেহারা ভালো লাগে কি? हाँ কি যে বলো। क्यों क्यों क्यों? सही तो बोलছি, আমরা কিছু गलत বলছি নাকি? देखो तुम्हें जवाब देना ही पड़ेगा। हाँ, তুমি এটা বলো কি তোমার বিবির খুশিওয়ালা চেহারা ভালো লাগে না, তো কি উতরাওয়া চেহারা ভালো লাগে? কেন তা হবে? অন্ধকার চেহারা কখনো ভালো লাগে? খুশির মুখটাই তো ভালো লাগে সবসময়। अच्छा सच में? फिर अब तक নিজের বিবিকে এত উদাস রেখেছিলে কেন পরাগদা? আসলে কি বলতো, আমাদের একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছিল, তো ওই ভুল বোঝাবুঝিটাই কন্টিনিউ করছিল তো এতদিন। তোমরা একটু সবাই মিলে ওকে বোঝাও যে আমি কিন্তু এখন সেই জায়গা থেকে বেরিয়ে এসেছি, সেই ভুল বোঝাবুঝিটা আর নেই। ভালো, তোমার তরফ থেকে যখন কোনো ভুল বোঝাবুঝি নেই বলছো, তখন আশা করছি শিমুলের তরফ থেকেও আর কোনো ভুল বোঝাবুঝি থাকবে না ভবিষ্যতে। তবে কি পরাগ, একটা কথা মনে রেখো, বউকে যদি ভালো রাখতে হয় তাহলে কিন্তু ওকে একটু ভালোবাসতে হবে, ওকে একটু যত্ন আত্তি করতে হবে। দেখো দেখো তোমাদেরকে একটা কথা বলি, তোমরা জানো কিনা আমি জানি না, আমি কিন্তু শতদ্রুকেও নেমন্তন্ন করেছি এখানে আসার জন্য। ওকে তো ইদানিং আমাদের বাড়ির কাছে একটা অফিস আছে, মানে ওর হেড অফিস থেকে এখানে পাঠিয়েছে এই অফিসটায়। ওকে মাঝে মাঝে আসতে হয় সব কাজকর্ম দেখাশোনার জন্য। আমি খবর পেয়েছিলাম, সেই জন্য আমি গিয়ে ওকে নেমন্তন্ন করে এসেছি। আর আমার মনে কিন্তু কিছু নেই। বউকে বলনি কেন সেটা? মানে ভাবছিলাম যে
ও যদি আবার রাগ করে আমার উপর, সেই জন্য। বুঝিয়ে বলতে বউয়ের সঙ্গে না খানিকটা আলোচনা করতে হয় পরাগ। এরপর থেকে বউয়ের সঙ্গে সব বিষয় নিয়ে একটু আলাপ আলোচনা করে তারপর এগিয়েও, সেটাই মনে হয় ভালো হবে। দেখলেই তো ইন্দ্রদার ঘটনাটা, শেষ পর্যন্ত কিন্তু বউয়ের কাছেই ফিরে আসতে হয় পরাগ। এত যে অসুস্থ হলো, কই তখন তো কোনো বন্ধুকে পাশে পাওয়া গেল না। যায় না, বিপদে পড়লে না এসব বাইরের বন্ধুদের খুঁজে পাওয়া যায় না, তখন বউয়ের কাছেই ফিরে আসতে হয়। আর এখন দেখছই তো, বউই তো জীবনটা দিয়ে সবটা করছে না, এটাই চরম সত্যি। সে তো ঠিকই, বউয়ের তুল্য কি আর কেউ হয়? पराग, ये बात तुम्ही दिल से बोलছো তো, या फिर दिखावा করছো? কি আশ্চর্য, লোক দেখানোর কথা বলবো কেন, আমি মন থেকেই বলছি। আর তোমরা তো লোক নও, তোমরা হলে আমার আপনজন। তোমরা তো আমার পরিবারেরই মতো, আমি মন থেকেই বললাম। যাক, এইটুকু যে বুঝতে পেরেছো এতদিন পরে, ওকে এটাই যথেষ্ট। বিয়ের বছর ঘুরতে চললো, মেয়েটা কি কষ্ট পেয়েছে বলো তো। তোমাদের বাড়ির কেউ তোমরা ওকে এতটুকু বুঝতে চাওনি পড়া, অথচ শিমুলের মতো মেয়ে হয় না। तुमने क्या सोचा था पराग कि তোমার বিবি তোমার টাকাটা স্কুইজ করতে চেয়েছে? হ্যাঁ, থাক থাক, তৃষা ছেড়ে দে, এটা নিয়ে আমরা আলোচনা করবো না, আমরা ওকে কিছুই বলবো না। শিমুল নিজেই না হয় সময় করে একদিন বলবে ওকে। দাঁড়াও, কি ব্যাপার বলো তো? नहीं कुछ नहीं, बस इतना बोलते पारी कि তোমার বিবি না টাকাটা স্কুইজ করার জন্য নেয়নি। হ্যাঁ হ্যাঁ, সেটা আমি খানিকটা আন্দাজ করেছি। ও নিশ্চয়ই টাকাটা নিয়েছে যাতে টাকাটা সঞ্চয় করে রাখা যায়। আসলে মেয়েরা তো এমনি একটু সঞ্চয়ই হয়। কচু বুঝেছো তো। যাক, আমরা নতুন করে কিছু বোঝাতে চাই না, তুমি আবার যা বুঝেছো সেই বোঝা নিয়েই থাকো, কি বল? ও বিপার সাথে কি হচ্ছেটা কি শীর্ষা? তোমরা এসো, কতক্ষণ দাঁড়াবো তোমাদের জন্য? কাজগুলো তো শুরু করতে হবে, তোমরা কথা বলেই চলেছো। ও বৌমারা, তাড়াতাড়ি করো গো, এরপরে কিন্তু একটু জিরোতে পারবে না, একটু সাজুগুজুর সময় পাবে না, কিচ্ছুটি করতে পারবে না, তখন এই অবস্থায় তাড়াতাড়ি ছুটতে হবে তোমাদের। তাড়াতাড়ি করো, চলো চলো চলো, বরযাত্রী যেতে হবে তো তোমাদের। ও বৌদি ভাই, আমরা নাচ গান করবো তো নাকি? হবে হবে, নাচ গান সব হবে, আগে তো গায়ে হলুদ হবে। আশ্চর্য তো, তাই আমি গান গাইবো। গাইবে তো, তোমার গান ছাড়া তো বিয়েই হবে না, তাই না? হ্যাঁ, আরে কি গো শীর্ষা বিপাশা দি, এসো তোমরা, কাজ করতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, এই তো আসছি, এই চলছে। কতদিন পর এই বাড়িখানাতে এমন আনন্দ হচ্ছে বল ছোট? সত্যি দিদি, খুব আনন্দ হচ্ছে। আমরা যে কেন এত আনন্দ থেকে দূরে দূরে থাকি কে জানে। কাজ কর, তোর আনন্দ কর, আমাকে তো থাকতে নেই। আমি যাই। তারা মা, কোথায় যাচ্ছ তুমি? কোথাও যাচ্ছি না বৌমা, ওই বলছিলাম যে ছেলের গায়ে হলুদ তো, তা আমি বেদবা মানুষ, আমাকে থাকতে নেই, তাইলে ছেলের অমঙ্গল হয়, আমি চললুম। কি হলো? কি হলো মানে? তোমার মনে নেই পুজোর সময় আমি কি করেছিলাম? কি শোনো, তুমি থাকলে যদি তোমার ছেলের অমঙ্গল হয় তাহলে অমঙ্গল হোক, কিন্তু তোমাকে থাকতেই হবে। কি কাকিমা, আমি ভুল বলছি? একদম ঠিক। ও ছোট, একদম ঠিক বলেছে। আমাদের না এভাবে হারিয়ে দিও না কাকিমা, জানো তো একটা কাজ করছি তো, আমরা করেই চলেছি, আমাদের সাপোর্ট করো। আর তোমার ছেলের সব থেকে বড় শুভাকাঙ্ক্ষী তুমি, তোমার উপরে আর কেউ আছে? তুমি অমঙ্গল চাইবে তোমার ছেলের, বলো দেখি? এখন এখানে নাচ গান কত কিছু হবে, হাতে কলমে গায়ে হলুদের অনুষ্ঠানটা নাই বা করলে, এই রিচুয়ালটা তুমি করতে হবে না, তাই বলে দেখতে কি আপত্তি রয়েছে? এই সব কিছুর মধ্যে থাকতে হবে, দেখতে হবে, কোনো কথা শুনবো না। ঠিকই বলেছো গো মা, থাকতে হবে। এই তুতুল, এদিকে শোনো,
দেখেছো কাণ্ড? তুমি না তোমার জেঠিমণিকে দেখে রাখবে যেন কোথাও না যায়, তোমাকে দায়িত্ব দিলাম। ঠিক আছে, আয় রে। দেখ দেখি কি ঠিক আছে, তুই বলছিস ঠিক আছে। দেখ কাণ্ড, দেখ দেখ। আমি না কিছুদিন মাঝে মাঝে বুঝে উঠতে পারিনি, জানিস তো তুতুল, যে বউ না পুলিশ। দুটোই, বউও পুলিশও। চলো জেঠিমণি, চলো না, কি কথা? দেখ দেখ কেমন বৌমা আমার, দেখ। এতদিন পর শিমুলকে একটু মন থেকে আনন্দ করতে দেখে কি ভালো লাগছে বল। আমরা মেয়েরা জানিস তো এটুকুই চাই, আমাদের সবাই খুব ভালোবাসবে আর আমরাও সবাইকে উজাড় করে দেবো। কিন্তু কি হয় জানিস তো, আমাদের ভালোবাসার জায়গাটাতেই বড্ড খামতি থেকে যায় রে। फिर भी एक बात सोचो, हम लोगों के बीच किसी का जीवन तो थोड़ा बहुत ठीक ठाक होलो है ना, এটাই শান্তি আছে। কিন্তু সুচরিতাদির কথাটা ভাব। अगर ওর হাজবেন্ড ওর কাছে ফিরেই এলো তো সুস্থভাবে আসলে ভালো হতো, है ना? সুস্থভাবে থাকলে তো আসতো না শিষ্যা, অসুস্থ হয়েছে বলেই এসছে, কারণ জানে অসুস্থ অবস্থায় আর কেউ দেখবে না, সুচরিতাদি দেখবে। फिर भी বিপাশা দি, একটা ইনসান अगर জিন্দাই থাকবে না তো কার জন্য লড়াই কেন করবে? খারাপ কথা বলছিস? এত খারাপটা আগে থেকে ভাবছিসই বা কেন? এত ডাক্তার বুদ্ধি রয়েছে, ডাক্তার তো দেখাচ্ছে, ধীরে ধীরে দেখবি ঠিক সুস্থ হয়ে উঠবে। আর এখন ট্রিটমেন্ট কত এগিয়ে গেছে বল, যদি শুরুর দিকে এই রোগটা ধরা পড়ে তাহলে তো সব মানুষই সুস্থই হয়ে যায়। একদম নেগেটিভ ভাববি না। কাকিমা, আমি না, আজ তুমি বরণ করবে না, আজ সব দায়িত্ব তোমার, সব কাজ তোমার। এসো এসো এসো, শুরু করো। হাসির কথা ফুরফুরে খুব সবাইকে যায় বলা, কিছু কথা সঙ্গে নিয়ে পথে হেঁটে চলা। কিছু কথা গোপন খুবই রেখেছি নীলখামে, কিছু কথা আলোয় মোড়া সাজানো অ্যালবামে, সাজানো অ্যালবামে। বন্ধুরা সব জড়ো হলে ফুটে কথার খুই, কিন্তু সখী বলতো দেখি মনের কথা কই, কারে মনের কথা কই, কার কাছে কই মনের কথা, কার কাছে আরে আমাকে তো হলুদ মাখাচ্ছিস না কেন কেউ? তুই দেখ দেখ দেখ, আমার মেয়ের কাণ্ড দেখেছিস? সবাই গায়ে হলুদ লাগবে বলে পালিয়ে পালিয়ে মরছে, আর ও দেখ এগিয়ে গিয়ে বলছে আমার গায়ে হলুদ লাগা, আমার গায়ে হলুদ লাগা। কি মেয়ে বল দেখি, হ্যাঁ ও কি কথা? না না জেঠিমণি, আসলে পুতুল দি না সব কিছুর মধ্যেই আনন্দ খুঁজে পায়, ওই জন্যই তো করছে। আর থাক না, ও যদি নাও চাইতো ওকে কি কেউ ছাড়তো? একদম হলুদ লেগে ভূত করে দিত। সবাই যখন লাগাচ্ছে একটুখানি হলুদ লাগা। আর তাছাড়া স্নান করলে তো ধুয়ে যাবে। জেঠিমণি কিছু বলো না তো তুমি। না না, আমি কি কেন বলতে যাবো? না না বলবো না। আনন্দ হয়েছে? খুবই খুবই আনন্দ হচ্ছে। আচ্ছা বলছি যে আমি আর কতক্ষণ দাঁড়াবো এখানে? চান টান করতে হবে তো। হ্যাঁ এক্ষুনি শুরু করছি। বৌমা, আরে বাবা, হবে
সবাই মিলে খুব নাচ গান হবে, হলুদের গান গাইবো আর তার সঙ্গে সঙ্গে নাচ হবে। কারা কারা যেন নাচবে সবাই চলে এসো এখানে। দুটো দিন আনন্দ করে না, তারপর দেখো কি হয়। তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। ধেই ধেই করে নাচছে এখানে। বাড়ির মান সম্মান আর কিচ্ছু রাখছে না। আত্মীয় স্বজনরাও সব হাসাহাসি করছে মুখ টিপে টিপে। করে নাও, করে নাও। দুদিন পরে তোমাকে কি করে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করতে হয় তা আমি খুব ভালো করে জানি। আর জীবনে যাতে এই তল্লাটে ঢুকতে না পারো সেই ব্যবস্থা করব। এখন দুটো দিন শুধু অভিনয় করে কাটাতে হবে।